আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? দিন দিন চাইনিজ খাবারের জনপ্রিয়তা আর সহজলভ্যতা বাড়ছে। চাইনিজ খাবারের মধ্যে ফ্রাইড রাইস আমাদের দেশে বেশ জনপ্রিয়। ফ্রাইড রাইস বলতে আসলে চাল ভাজা কিংবা ভাজা ভাত নয়। এই ফ্রাইড রাইস যেমন সুস্বাদু তেমনই কিন্তু স্বাস্থ্যকর। বাড়ির ছোট থেকে বড় সবার প্রিয় এই খাবার। আর এই ফ্রাইড রাইস রান্না করা খুব কিন্তু সহজ। অনায়াসে কিন্তু এটি রান্না করা যায়। খুব আহামরি কিছুই না, শুধু সঠিকভাবে রান্না করার রেসিপি জানলেই হয়। আর এই ফ্রাইড রাইস কয়েকভাবে রান্না করা যায়। আমি আজ শেয়ার করব খুব কম সময়ে ও সহজভাবে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমরা কিভাবে বাসায় ফ্রাইড রাইস তৈরি করতে পারি। এগ ফ্রাইড রাইস তৈরির জন্য প্রথমে প্রায় 1 কেজি সুগন্ধি পোলার চালের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সুগন্ধি পোলার চালের পরিবর্তে আপনারা বাসমতি চাল দিয়েও কিন্তু ফ্রাইড রাইসটা তৈরি করে নিতে পারেন। চাল থেকে সমস্ত ময়লা বের করে চালকে ভালোভাবে ওয়াশ করে নিব। চাল ভালোভাবে পরিষ্কার হলে এই চালটি আমি পানি ঝরিয়ে রেখে দিব। এবার একটি রাইস কুকারে আমি আর চাল সিদ্ধ করে নিব। এই জন্য রাইস কুকারের ভিতরে প্রায় 1.5 লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিচ্ছি 1 চামচ লবণ। এবার এটি রাইস কুকারের ভিতরে বসিয়ে দিব। পানি গরম হতে দিয়ে দিব। পানি গরম হলে এর ভিতরে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা চালগুলা। খেয়াল রাখতে হবে চালগুলো যেন বেশি সেদ্ধ না হয়, আবার বেশি শক্তও না থাকে। আমি প্রায় 10 মিনিটের মতো চালগুলো সিদ্ধ করে নিয়েছি। চালগুলোকে প্রায় 70 থেকে 80 ভাগ পর্যন্ত সিদ্ধ করে নিব। এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না। আপনারা যদি রাইস কুকারে চাল সিদ্ধ না করেন তাহলে অন্য কোনো পাতিলে বা কোনো কড়াইয়েও কিন্তু এই চালটি সিদ্ধ করে নিতে পারেন। সেখানেও খেয়াল রাখবেন চালটি যেন বেশি ফুটে না যায়। প্রায় 70 থেকে 80 ভাগ পর্যন্ত চালটিকে সিদ্ধ করে নেবেন। এখন এই সিদ্ধ চালগুলোকে আমি বড় একটি প্লেটের ভিতরে ছড়িয়ে দিচ্ছি, কারণ বড় প্লেট বা বড় যে কোনো পাত্রের ভিতরে এই চালগুলো ছড়িয়ে দিলে এটি অনেক ঝরঝরে হবে। এভাবে চাল ছড়িয়ে দিয়ে রাখলে চালগুলো একটির সাথে আরেকটি লেগে যাবে না। প্লেটের ভিতরে চালগুলো ভালোভাবে বিছিয়ে দেওয়া হয়েছে। এবার আমি এটি ফ্যানের নিচে রেখে দিব। ফ্যানের বাতাসে চালগুলো অনেক ঝরঝরে হবে। যদি সিদ্ধ চাল গায়ে গায়ে লেগে থাকে তাহলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। ঠান্ডা পানিতে ধুয়ে নিলে চালের যে আঠালো ভাব আছে তা কিন্তু ছেড়ে যাবে। আমার এখানে চালগুলো সঠিকভাবে সিদ্ধ হয়েছে, তাই ধুয়ে নেওয়ার প্রয়োজন নাই। এখন এগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। চালগুলো ঠান্ডা হতে দিয়ে এই ফাঁকে আমি বাকি কাজগুলো সেরে নিব। প্রথমে আমি ডিম ভেজে নিব, তাই একটি কড়াইয়ে 1/3 কাপ সয়াবিন তেল দিচ্ছি। কড়াইয়ের ভিতরে 2টি ডিম ভেঙে দিলাম। আমি আজ 1/2 কেজি চাল রান্না করব আর বাকিগুলো পরে করব। ডিমের মাঝে 1 চামচ পরিমাণ লবণ দিচ্ছি। 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলোকে ঝুরি ঝুরি করে ভেজে নিব। তাই ঝুরি ঝুরি করে ভেজে নেওয়ার সময় আমি ডিমগুলোকে বারবার নেড়ে নেড়ে দিচ্ছি। বারবার নেড়ে দিলে ঝুরি ঝুরি করে ডিমগুলো ভাজা হয়ে যাবে। ডিম ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এই ফ্রাইড রাইসে আমি কিছু কালারফুল ভেজিটেবল অ্যাড করব, তাই আবারও কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এর ভিতরে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি 2টি মাঝারি আকারের গাজর কুচি, যেগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি 2টি রসুন কুচি করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটি এবার দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে রসুনটা আমি ভেজে নিব। রসুনটা ভাজা হলে এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি, পরিমাণটা 250 গ্রাম। এবার দিব সবুজ ক্যাপসিকাম। এখানে আমি একটি ক্যাপসিকামকে চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে
সবুজ কালারের পরিবর্তে হলুদ বা লাল কালারের ক্যাপসিকামটাও কিন্তু ইউজ করতে পারেন। এবার দিচ্ছি কাঁচা রঙিন মরিচ, 8-10টির মতো মরিচ আমি এখানে ব্যবহার করেছি। এবার দিচ্ছি 1 চামচ লবণ। এবার দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া। সব উপকরণগুলোকে 4-5 মিনিটের মতো হাই হিটে ভেজে নিব। হাই হিটে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ঝুরি করে রাখা ডিমগুলো। এবার এর ভিতরে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। যে কোনো চাইনিজ খাবারে সয়া সসটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ সয়া সসের জন্য খাবারের স্বাদ এবং মান দুটাই বজায় থাকে। ভেজিটেবলগুলো সিদ্ধ হয়ে এলে এর ভিতর দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা রাইস। আমি কিন্তু আগেই বলেছিলাম আমি হাফ রাইস রান্না করব, আরও অর্ধেকটা রেখে দিব। চালগুলো পুরোভাবে দেওয়া হলে চাল দেওয়ার পর জালটা কমিয়ে দিতে হবে, আর ভেজিটেবলের সাথে রাইসগুলো খুব ভালোভাবে মিক্স করতে হবে। ভেজিটেবলের সাথে আমি চালগুলো এমনভাবে মিক্স করে নিব যেন চাল আর ভেজিটেবল সমানভাবে একসাথে মিশে যায়। কোথাও বেশি কোথাও কম এমন যেন না হয়, সেজন্য একটু খেয়াল রেখে কিন্তু ভেজিটেবলের সাথে চালগুলো ভালোভাবে আমরা ভেজে নিব। এভাবে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করতে হবে, আর অবশ্যই কিন্তু হাই হিটে রান্না করতে হবে। এভাবে রান্না করলেই হয়ে যাবে এগ ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইস কিন্তু অনেকটাই ঝরঝরে হবে। কোনো কারণে যদি চাল বেশি সিদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে যদি আপনার ফ্রাইড রাইস ভালোভাবে ঝরঝরে না হয়, সেখানে একটা কাজ করতে পারেন, আপনার জালটা লো হিটে রেখে দিয়ে অনেক আস্তে আস্তে একটু সময় নিয়ে ফ্রাইড রাইসগুলো রেডি করে নেবেন। তাহলেই একদম ঝরঝরে রেস্টুরেন্টের মতো এগ ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। এগ ফ্রাইড রাইস অবশ্যই গরম গরম থাকতেই পরিবেশন করবেন, তাহলেই এর আসল মজা। এই ভেজিটেবল ফ্রাইড রাইসের সাথে আপনারা ফ্রাইড চিকেন, চিকেন ভেজিটেবল, চিকেন সাসলেক অথবা চিলি চিকেন রাখতে পারেন, তাহলে কিন্তু খাবারের মজাটা অনেক গুণে বৃদ্ধি হবে। এই ছিল আজকের ছোট আয়োজন ফ্রাইড রাইস। বানানোর রেসিপিটি আপনারা অবশ্যই ফলো করবেন। আশা করি আপনারা অনেকেই সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।